আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি শেয়ার করছি বাঁধাকপির পকোড়া। ইফতার আইটেম হিসেবে কিন্তু এই পকোড়াটি ভীষণ ভালো লাগবে। এছাড়াও সন্ধ্যায় নাস্তা হিসেবে ভীষণ ভালো লাগবে এই বাঁধাকপির পকোড়া। তো আজকে এই পকোড়া তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি একটি বড় সাইজের বাঁধাকপির অর্ধেক। কেটে নেওয়ার পরে এখানে 2 কাপ পরিমাণ হয়েছে। আর বাঁধাকপিগুলো এইরকম চিকন চিকন করে কেটে নিয়েছি, একেবারে ভাজির মতো করে। এরপরে এগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে পানিটা ঝরিয়ে এখানে অ্যাড করে দিলাম 3 চা চামচের মতো লবণ। এবার লবণটা দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে এই বাঁধাকপিগুলোকে চটকিয়ে নিচ্ছি। এতে করে এই বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে যাবে। এই তো লবণটা মেখে নিয়েছি। এর পর্যায়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছ বাঁধাকপিটা নরম হয়ে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এবার এই বাঁধাকপিগুলো থেকে যতটা সম্ভব এভাবে চিপে চিপে পানিটা ফেলে দিতে হবে। তো আমি সেমভাবে সবগুলো বাঁধাকপি চিপে পানিটা ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছ কতটা পানি বের হয়েছে। এবার এই পানিটা ফেলে দিচ্ছি। এবার এই বাঁধাকপির মধ্যে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখানে 2 টেবিল চামচ পরিমাণ মসুর ডাল ধুয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম আগে থেকে ভেঙে নিয়েছিলাম। সাথে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু চটকে চটকে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে। এবার একটি পকোড়ার আকৃতি দিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু এখনও পকোড়ার সাইজ দেওয়া যাচ্ছে না, যার কারণে এখানে অ্যাড করতে হবে বেসন বা ময়দা। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বেসন অ্যাড করে নিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু পকোড়ার আকৃতি দেওয়া যাচ্ছে। এবার পকোড়াগুলো ভেজে নেব, যার জন্য আগে থেকে চুলায় প্যান বসিয়ে কিছুটা তেল গরম হতে দিয়েছিলাম। এবার এক এক করে পকোড়ার শেপগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো শেপে কিন্তু এই পকোড়াগুলো ভাজা যাবে। কেউ চাইলে পেঁয়াজের মতো করে পাতলা পাতলা করেও কিন্তু ভেজে নিতে পারো। সেক্ষেত্রেও কিন্তু এই পকোড়াগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। তবে আমি আজকে এরকম গোল গোল করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এরপর যে চুলার আঁচটা কিন্তু একেবারে লো আঁচে রাখতে হবে, কেননা বাঁধাকপির পকোড়াটা মুচমুচে হতে অনেকটাই সময় লাগে। সেক্ষেত্রে চুলার আঁচটা বাড়ানো থাকলে উপর থেকে পুড়ে যাবে, আর ভিতরটা কিন্তু একেবারেই কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। যার জন্য চুলার আঁচটা কম রেখেই একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে এই পকোড়াগুলো। এই তো পকোড়ার এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ একেবারে লাল হয়ে গেছে, মুচমুচে হয়েছে এই পকোড়াগুলো। একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু খুবই ক্রিস্পি হয় এই পকোড়াগুলো। এবার এগুলোকে নামিয়ে নেব তেলটা ঝরিয়ে। এই তো পকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি, আর উঠিয়ে এরকম টিস্যুর উপরে রেখে দিচ্ছি। এতে করে এক্সট্রা যে তেল থাকে সেটা কিন্তু চলে যাবে। তো সেমভাবে সবগুলো পকোড়া উঠিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে এই পকোড়াগুলো। অনেক বেশি টেস্টি হয় এই বাঁধাকপির পকোড়া। সেমভাবে আমি আরও 1 ব্যাচ পকোড়া এখানে দিয়ে দিয়েছি, আর এগুলোও কিন্তু মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এগুলোকেও সেমভাবে উঠিয়ে নিচ্ছি। এই তো সবগুলো পকোড়া নামিয়ে নিলাম, আর সেমভাবে কিন্তু সবগুলো পকোড়া বানানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা প্লেটে নিয়ে নিয়েছি সবগুলো, আর হাতে নিয়ে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এই পকোড়াগুলো। একটি ভেঙে শেয়ার করছি। দেখো উপরটা একেবারে ক্রিস্পি আর ভিতরটা কিছুটা নরম
আর এটা টমেটো সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। ইফতারের সময় এরকম পকোড়া খেতে কিন্তু দারুণ লাগবে। তাছাড়া সন্ধ্যায় নাস্তা হিসেবেও কিন্তু এই বাঁধাকপির পকোড়া অনেক বেশি ভালো লাগবে। আশা রাখছি আজকের এই বাঁধাকপির পকোড়া রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।